হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এটা হলো 15 তারিখের ভিডিও। সময়ের অভাবে ভয়েস ওভার দেওয়া হয়েছিল না, তাই গ্যালারিতে পড়েই ছিল। আজ একটু সময় পেয়েছি তাই পোস্ট করছি। তো এদিকে আমি আপাকে বারবার বলছিলাম তাকা তাকা, একটু তাকা, কিন্তু আমার আপা তাকালো না। তো কি হয়েছে, ওতে আমি কিছু মনে করি না, কারণ ও এরকম করে আমি জানি। তারপর আমরা বাসে উঠে পড়লাম। তোরতলা থেকে ডোমকল যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠলাম, কারণ বাসে গেলে একটু তাড়াতাড়ি হবে। তো কোথায় যাচ্ছি তোমাকে তো সেটা বলাই হয়নি। তো আমি যাচ্ছি ডোমকলে আমার বোনের কোমরে ব্যথা, ওর ডাক্তার দেখাতে। তোমরা সবাই জানো, কারণ আমি ফটো পোস্ট করেছি। আমি বাসে উঠে একটু কালি মারছিলাম নায়িকাদের মতো। তারপর আমার আপা মুখের উপর ফটাস করে জানলাটা লাগিয়ে দিল, বেশি পায় তারা করো না তাই বলে। তারপর আপাকে আমি এটা ওটা বলে হাসানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই হাসছিলাম। ওর শরীরটা সত্যি খুব খারাপ ছিল, মাথা ঘুরছিল, বুঝতে পারছিল না বাসে। তো আমরা ইমরান খানকে দেখিয়েছিলাম। তো প্রথমে একবার দেখিয়ে বললো এক্সরে করতে হবে, ওটা করে নিয়ে এসে বসেছিলাম দেখানোর জন্য। তো ওখানে অনেক ভিড় ছিল, তার কারণে শুধু বসে না থেকে আমি আমার স্কিনের ডাক্তারটা দেখিয়ে নিলাম। আগে থেকে কোনো প্ল্যান ছিল না। আমি দেখিয়েছিলাম ডক্টর তনয় কুমার পালকে। তো ওখানে অনেকগুলো ফটো ফ্রেম ছিল, তার মধ্যে এই কথাটা আমার একদম মন ছুঁয়ে গেল। তারপর আমার পালা আসলো, ভেতরে ঢুকলাম আমি ডাক্তার দেখাতে। তারপর আমরা রাস্তা থেকে মেডিসিনগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এই অটোটা চাপও ভাবলাম, কিন্তু এই অটোটা যাবে না, জোরতলা ধনিরামপুরের সাইডে যাবে। আর এদিকে আমি ব্রাইটনেস কমিয়ে রাতের ডোমকল দেখছিলাম। তারপর আমরা অটোতে চেপে নিলাম। অটোতে আসতে আসতে দেখছি রাস্তায় জালসা হচ্ছে। আমি আবার পাকে বললাম চল নেমে ফুচকা খাই। আবার বললো হ্যাঁ কাজ না, এখন নেমে ফুচকা খেতে যাবো। তারপর অটো থেকে জোরতলায় নেমে আমরা টোটো ধরলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জোরতলা থেকে আপার বাড়ি ওই 10-15 মিনিট লাগে টোটোতে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামী কোনো ভ্লগে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।